আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার জিও ব্যাগ বলে এগুলোকে। তো অনেকের জিও রুল লাগে, সেই ক্ষেত্রে ওনারা বলে জিও ব্যাগ। আসলে জিও রুল গুলো কিন্তু আলাদা থাকে। এই যে ফেব্রিক গুলো দেখতেছেন আমরা স্যাম্পল রাখছি এখানে, এগুলো আমরা কাট পিস আকারে দেখাই, আর এটা রুল আকারে থাকে। আপনার ভিডিওতে হয়তো বা দেখতে পাচ্ছেন, এখন দেখা যাচ্ছে যে রুল আকারে যেগুলো থাকে এগুলো কিন্তু হচ্ছে জিও রুল বা জিও ফেব্রিক বা জিও হচ্ছে টেক্সটাইল শীট বলে এটাকে। আর এগুলো আমার হাতে যেটা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিও ব্যাগ। জিও ব্যাগের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো হচ্ছে বস্তার মতো থাকে, চতুর্পাশে সেলাই করা থাকে, এক পাশে খোলা থাকে। এটার এই পাশ দিয়ে বালিটা প্রবেশ করায় দেন আপনার মুখটা সেলাই করে কিন্তু পুকুর পাড়ে, নদীর পাড়ে সব জায়গাতে দিয়ে দিলে আপনার পার রক্ষা পেয়ে থাকে। ঠিক আছে। আর জিও রুল যেগুলো বা জিও ফেব্রিক যেটা, এটা কিন্তু আপনার বিছায় দিতে হয়। অনেকটা বলা যায় এটা কাপড়ের থানের মতো, আপনার স্টেপ বাই স্টেপ স্লোপিং করে বিছায় দিতে পারেন, এটা দিয়ে পার্কে প্রোটেক্ট করা যায়। তবে আপনার জিও রুল আর জিও ব্যাগ কোথায় কিভাবে ইউজ করতে হবে যদি একটু সংক্ষেপে বলি, যেই সব পুকুরের ঢাল আপনারা ভালো মতো দিতে পারবেন সেগুলোতে আপনার স্টেপ বাই স্টেপ জিও ব্যাগ গুলো বসায় দিতে পারেন, অথবা নদীর পাড়ে জিও শিট দেওয়ার পরে কিন্তু জিও ব্যাগটা দিতে হয়। আর যদি আপনার এমন হয় যে আপনার পুকুর একদম খাড়া রয়েছে পারগুলো, সেই ক্ষেত্রে সেখানে জিও ব্যাগ গুলো দিতে গেলে অনেক, সেক্ষেত্রে আপনি যেটা রয়েছে জিও ফেব্রিক এটাকে দিয়ে আপনি হচ্ছে চতুর্দিকে প্রোটেক্ট করতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় যদি আগে জিও ফেব্রিক আগে হচ্ছে স্লোপিং করে নেন পার, দেন তারপর জিও রুল আগে দিতে হয়, দেন তারপর জিও ব্যাগটি দিতে হয়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।